কুমিল্লার ব্রাহ্মণপাড়াবাসীর জন্য সুখবর। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে সব রকমের চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা নিয়ে ভিশন হসপিটাল এখন আপনার দোরগোড়ায়। আমাদের দেয়া সুবিধাসমূহ: বিশেষজ্ঞ কনসালটেশন, স্ত্রী ও প্রসূতি বিভাগ, আউটডোর ইনডোর, জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকে, মেডিসিন ও হৃদরোগ বিভাগ, কম্পিউটারাইজড প্যাথোলজি, বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেক আপের সুব্যবস্থা, সার্জারি বিভাগ, সব রকমের এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ডেন্টাল বিভাগ, ইসিজি এবং শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স সার্ভিস। ভিশন হসপিটাল, এম এ গণি রোড, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মোবাইল 0175003018 থেকে 3 পর্যন্ত। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তোমাকে পেয়েছি বলে পেয়ে গেছি সব, তোমাকে পেয়েছি বলে পেয়ে গেছি সব। নদী গেড়ে সুবাতাস, পাখি কলরব, তোমাকে পেয়েছি বলে পেয়ে গেছি সব, পেয়ে গেছি সব, তাই সালাম জানাই। হে রাসূল তোমাকে সালাম জানাই, হে রাসূল তোমাকে সালাম জানাই। তোমাকে সৃষ্টি খোদা না করলে হতো কি সৃষ্টি কিছু ভূমণ্ডলে। তোমাকে সৃষ্টি খোদা না করলে হতো কি সৃষ্টি কিছু ভূমণ্ডলে। তোমাকে সৃষ্টি করে পৃথিবী দিলেন ঘুরে, তোমাকে সৃষ্টি করে পৃথিবী দিলেন ঘুরে। কত ফুল ফল দিয়ে দিয়েছেন ঠাই, হে রাসূল তোমাকে সালাম জানাই, হে রাসূল তোমাকে সালাম জানাই। তোমাকে পেয়েছি বলে শুকর হাজার, তোমারই দরুদ গাই তাই বারবার। তোমাকে পেয়েছি বলে শুকর হাজার, তোমারই দরুদ গাই তাই বারবার। এবার সবাই মিলে তোমারই পথে চলে, এবার সবাই মিলে তোমারই পথে চলে। শেষ দিনে তোমারই শাফায়াত চাই, হে রাসূল তোমাকে সালাম জানাই। তোমাকে পেয়েছি বলে পেয়ে গেছি সব, তোমাকে পেয়েছি বলে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আরো আসতে বলেন কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময়
ভোট দেওয়ার সময়, দেশ চালানোর সময়, যৌতুক খাওয়ার সময় খুব সতর্ক হয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এই সতর্কটাই আমরা আশা করি আপনারা সতর্ক হবেন, কারণ অসতর্ক হলে জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোনো হারাম কাজ আমরা করব না। রাজি আছেন তো? যৌতুকের মতো হারাম তো আপনাদের এখানে নাই, আছে? যৌতুক খায় আপনাদের এখানের লোকেরা? হ্যাঁ, খায়। কার নামে খায়? আল্লাহর নামেই তো খায়। তো আল্লাহর নামে যদি মদ খান, ইমান থাকবে? যৌতুক খাইলে বোধহয় বাড়বে ইমান, নাকি? আল্লাহ সকল হারাম খোরগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা কোনো হারাম নেতা মানব না। রাজি আছেন? যেই নেতাগুলো কোরআন মানে না, এরা হলো হারাম নেতা। যেই দলে কোরআন না, এটা হলো হারাম দল। কি দল? এই কোরআন ছাড়া কাউকে মানে না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমি কোরআন থেকে আজকে কথা বলার চেষ্টা করব। একটা অবাক কিতাব, অনেকগুলো সূরা এখানে আল্লাহ দিয়েছেন, 114টি। সর্বশ্রেষ্ঠ কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোরআনের মা কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের? হ্যাঁ, মায়ের। আল্লাহ হেদায়েত করে উত্তর করে। এর লেগে তো মাদেরকে ক্ষমতায় দিচ্ছে। এই বেডিরা যতদিন ক্ষমতায় থাকবে দেশ কখনো উন্নত হবে না। 1450 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা ইসলামকে একটু পছন্দ করে, আরেকটা ইসলাম দেখলেই মনে হয় যেন বিষ দেখছে। ঠিক না ঠিক? আল্লাহ দুইটাকে পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করুন। বেটি যতদিন মাথায় বসবে উন্নত হবেন না, সফল হবেন না। কার কথা? এই হাদিসটা বলা বাংলাদেশের হুজুররা ভুলেই গেছে। লাই ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। ওই জাতি কখনো সফল হবে না যেই জাতির নেতৃত্ব দিয়েছে বেটির হাতে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার সকল মাদেরকে হেদায়েত দান করুন। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? একটা সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় খুব পড়তেন এবং বলতেন, এই সূরাটি যারা রাতের বেলায় পড়বে, ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার মৃত্যুর জন্য ওই সূরাটি যথেষ্ট হয়ে যাবে। কোন সূরা? কোন সূরা? কোন সূরার ভিতরে আল্লাহ ক্ষমতার কথা বলেছেন? সূরা মুলক। সূরা, আরো জোরে বলেন, সূরা। কোন সূরা পড়লে কোরআনের অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবী এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি খুব গরীব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, তোমার কাছে কোরআনের 1/3 আছে নাকি? সাহাবীরা যেন পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আবার জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোরআনের বাকি অর্ধেক আছে নাকি, আরো অর্ধেক আছে নাকি? চুপ করে থাকলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কার কথা? এই তিনটা সূরার উপর আমল করো, দরিদ্রতা দূর করে দিবেন কে? আল্লাহ। এখন দরিদ্রতা আমাদের দেশে আছে না নাই? শেয়ার বাজার লুট হয়ে গেছে, 100,000 কোটি টাকা কোথায় গিয়েছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারছে না। তবে আসল সন্ধান বের হবে, খুব অচিরেই বের হবে, ঠিক কিনা? বাংলাদেশের টাকা কোনো জালিমের পেটে কখনো হজম হয় না। এই টাকা সুদে আসলে বের হয়ে আসবে। আমাদের দেশ একটা রহমতের দেশ, আলহামদুলিল্লাহ বলেন। দেশের অধিকাংশ মানুষগুলো গ্রামে গঞ্জে কোরআনের জন্য এক দল হয়ে যায়। কয় দল? কথা বলেন না কেন? মসজিদে গেলে সব দলের লোক আছে না নাই? এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? অল্প কিছু নেতার মাথা খারাপ হয়েছে ঢাকা শহরে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও সব পার্টি নেতাদেরকে তোদের দল থেকে পিটিয়ে বের করে দে। ওদের দলের লোকেরাও তাদেরকে পছন্দ করে না, ঠিক কিনা? এজন্য যারা কোরআন বিরোধী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কোরআন আছে যেখানে আমরা যাব, ইসলাম আছে যেখানে আমরা আছি। রাতের বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? আরো জোরে, অন্ত আরো অনন্য চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমাদের প্রধান অস্ত্র। এখন আপনাদের আশেপাশে বর্ডার আছে না নাই? বর্ডারের বিএসএফরা দৌড় মারছে ভিতরের দিকে, দৌড় মারছে আর বুকে ফু দিয়ে বলতেছে রাম রাম। আল্লাহর নাম শুনলেই কাফেরদের কলিজা ছোট হয়ে যায়, ঠিক কিনা? এর চেয়ে বড় অস্ত্র মুসলমানদের আর কিছুই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে সকল ক্ষমতা। আমরা তাবারক বলি, ওরসে যেগুলো খাই এগুলো কি আমরা কি বলি? জোরে বলেন। তাবারক। এগুলো কি তাবারক না অন্য কিছু? এগুলো তাবারক নয়, এগুলো হারাম, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 1400 বছর আগে বলছেন, তোমরা তোমাদের কবরগুলোকে ঈদের জায়গা বানায়ো না। মুসলিম শরীফের হাদিস, কবরগুলোকে ঈদের জায়গা বানায়ো। আবার আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে। একই সাথে বলেছেন রক্ত হারাম, শুকরের গোশত হারাম, সেই সাথে অন্যের জন্য যেটা মানত করা হয় সেটাও হারাম। কার কথা?
মসজিদে যেটা দেয়া হয় সেটা হলো তাবারক। সেটা কি? তাবারক। রমজানে রোজাদারকে যেটা খাওয়ানো হয় সেটা কি? বাপ মারা গেল কিছু মানুষকে খাওয়ালেন, এটা কি? না। এটার ব্যাপারে বিশ্বনবী কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিসে হুজুর বলেছেন, একই হাদিসের প্রথমে বললেন কোন একটা এলাকাকে খারাপ বলা এটা কুফরি। যেমন কেউ বলে বুড়িচং একটা ফালতু থানা, এরকম কথা আছে না নাই? এটা কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন এলাকার সব লোক খারাপ নয়, আবার কোন এলাকার সব লোক একসাথে ভালো। যেখানে মূসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস, সব ভালো মন্দ মিলিয়ে দান করেছেন কে? এই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরা মানুষের জন্য কোনো খাবারের ব্যবস্থা তোমরা করবা না। মরা মানুষের জন্য 40 আর 3 দিনের যে খাওয়ানি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, বরং মিসকিনদেরকে খাওয়াতে হবে। কার কথা? যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, আর যারা জান্নাতে যেতে চায় তারা যেন মিসকিনদেরকে খাওয়ায়। কার কথা? কারণ জাহান্নামীরা 4 কারণে জাহান্নামী হবে। কয় কারণ? 4 কারণে জাহান্নামী হবে। আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন, পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামী হয়েছো? তারা বলবে আমরা নামাজে ছিলাম না, এমন দল করেছি নেতাও বেনামাজি কর্মীও বেনামাজি। চালনাতে আছে না নাই? কথা কন না কেন? নেতারও নামাজের খবর নাই, কর্মীরও খবর। আবার বললেন মিসকিনদেরকে খাওয়াতো না। বিভিন্ন ইসলাম আলাদের নামে হাজার হাজার পৃষ্ঠা মিথ্যা কথা লিখে প্রচার করে দিত। ঠিক আছে না নাই? এমন সাক্ষী নিয়োগ করা হয়, সাক্ষী আসামিরে চিনিও না। কয় উনাকে চিনো? কয় উনি কিডা? উনি কিডা? তো ওনার উকিলেরা কয় তুই কিডা? কয় আমি মুরগি চোর, মাছ চোর, হেতা চোর, বোর শাড়ি চোর। এরপরে বোর যৌতুক দেওয়ার কারণে জেলও খাটছে। ঠিক কিনা? কুন্না নাখুদু মা'আল খাইদিন। ভালো ভালো মানুষের নামে আজে বাজে কথা বানিয়ে প্রচার করে, আছে না নাই? কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আল্লাহর দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করতাম। এই 4টা কারণ যাদের মধ্যে থাকবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারক কোথায় হয় শোনো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা'i বুরুজা। বরকতময় ওই আল্লাহ যিনি আকাশে